হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই যে দেশি মুরগির মাংস বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলটা দিয়ে আমি মাংসটা নামিয়ে নিব। আমার মাংস কষানো একদম হয়ে গেছে। আমি লাল লাল করে কষিয়ে নিয়েছি। সাথে কিন্তু আমি আলুও দিয়েছি। আলু ছাড়া মাংসটা খেতে ভালো লাগে না। যখন জ্বালা করি, রোস্ট করি তখন হচ্ছে আলাদা হিসাব। এই যে এখন দিয়ে দিলাম বড় এলাচ, ছোট এলাচ, শুকনা মরিচ। আরেকটা মাংস বসিয়ে দিলাম। দিয়ে আমি ম্যারিনেট করা মাংসটা এখন তেলে দিয়ে দিলাম। আমি আগে ম্যারিনেট করে রেখেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি শাহি এলাচ, তারপর আদা বাটা, পরিমাণ মতো লবণ। পেঁয়াজ রসুন তো আছেই। ভালোভাবে আমি মেখে সর্ষের তেল দিয়ে হাতে মেখে অনেকক্ষণ রেখেছি। এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি এই যে আমার কষানোটা শেষ, পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে একদম লাল লাল দেখা যাচ্ছে, ঝাল ঝাল করে রান্না করেছি। সাথে আছে পোলাও। মাংস যেভাবে রান্না করি পোলাও করতে হবে। মাংস রান্না করলে পোলাও, ভুনা খিচুড়ি, ফ্রাইড রাইস এগুলা না করলে মেয়েদের পছন্দ না, বলে মাংসের সাথে ভুনা খিচুড়ি, ফ্রাইড রাইস, প্লেন পোলাও এগুলো ভালো লাগে। মা যে কোনো একটা করো, সাদা ভাত ভালো লাগে না। তো মেয়েদের কথা করতে তো হবে। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আমার মাংস রান্নাটা কেমন হয়েছে? প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু এখন ভিডিও সবাই ব্যস্ত থাকার কারণে ভিডিও তেমন একটা কেউ দেখেন না। আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। এই যে আমি পোলাওটা বসিয়ে দিলাম। পোলাও চাল ভালোভাবে আমি ভেজে নিয়েছি। উপরে কালো কালো দেখা যাচ্ছে, আপনারা অনেকে অনেক কিছু মনে করতে পারেন। এটা হচ্ছে আমার শাহি জিরা। আমি ১ চিমটি শাহি জিরা দিয়ে দিয়েছি। আর মাংসতে আমি বাটাটা দিয়েছি। শাহি জিরাটা না দিলে মাংস সত্যি ভালো লাগে না। আমি সবসময় শাহি জিরাটা ইউজ করি। তো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। দেখা যাচ্ছে নরম, কিন্তু নরম না, আমার পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। যাই হোক, আমি মাংসটা আবার দেখাচ্ছি, কারণ আমার কয়েকটা স্ন্যাপ নিয়েছি, সেটা বারবার দেখিয়ে আমার ভিডিওটা লং করা লাগবে। সেই জন্য আমি ভিডিওটা লং করার জন্য কয়েকবার দেখিয়েছি, আপনাদের সাথে কয়েকবার আমি শেয়ার করেছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। এখন ব্যস্ততার কারণে সবাই আসলে কোরবানির ঈদে সবাই ব্যস্ত থাকে, একটু কাজকর্ম থাকে। প্লিজ ব্যস্ততার মাঝেও ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। আমার আসলে ঈদে একটু কিছু রান্না করলে একটু তো ভালো রান্না করতেই হয়। সেটা তো আপনাদের সাথে সবসময় আমি শেয়ার করি, কি রান্না করি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। আরো অনেক কিছু করেছি। আমার হাসব্যান্ডের অফিস বন্ধ। তো মেয়েরা মিলে সারাক্ষণ এটা সেটা খুনসুটি অনেক কিছু চিন্তা করছিলাম, একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় স্বল্পতার কারণে পারি নাই। যাই হোক, আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন। আমি আশা রাখি আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্টস করবেন। আজকে এ পর্যন্ত, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।